আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করছি। যারা রেগুলার একইভাবে মাছ খেতে পছন্দ করছেন না, তাদের মুখে রুচি ফিরিয়ে আনতে কাতলা মাছের এই রেসিপিটা দুর্দান্ত। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। চলুন তাহলে দেখি। যেহেতু কাতলা মাছ দিয়ে তৈরি করছি, আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটা অনেক বড় ছিল, তাই আমি এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। আপনারা রুই মাছ দিয়েও এটা করতে পারেন। আর দিয়েছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এই সব কিছুকে মাছের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে আটকে যাবে, তাই এখানে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল ইউজ করেছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন আর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, খুব বেশি না, এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি রয়েছে। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে ভেজে নিব, যাতে পেঁয়াজটা খুব বেশি লালচে কালার না হয়ে যায়। যখনই এরকম হালকা বাদামি কালার হওয়া শুরু করবে, সেই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু কোনোভাবে লাল করে ফেলা যাবে না। হালকা বাদামি কালার হওয়ার সাথে সাথেই বাটির মধ্যে তুলে নিচ্ছি। বেরেস্তাটা তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে অবশ্যই 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিবেন। সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর মাছগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নিব, তবে অনেক বেশি ভেজে নিব না, এতে করে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। জাস্ট দুপাশে লালচে কালার হলে এগুলোকে তুলে নিব। আর এই মাছের পেটগুলোকে আমি খুব বেশি ভেজে নিব না, মাছের পেটগুলোকে হালকা করে ভেজে তুলে নিব। কারণ মাছের পেট যদি আপনি অনেক বেশি ভেজে নেন, তাহলে দেখবেন যে এগুলো শক্ত হয়ে গিয়েছে, তাই হালকা করে ভেজে নামিয়ে নেবেন। আর মাছের গাদাগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর পেটের সাইডটা আমি আগেই তুলে নিচ্ছি। আর এভাবে মাছগুলোকে লালচে কালার করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজের দারচিনি, সামান্য একটু তেজপাতা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলেই হবে। আর দারচিনির পরিমাণটা দেখতে পাচ্ছেন, একদম ছোট সাইজের দারচিনি একটা দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3টা ছোট সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। যখনই কুচি করে নেওয়া পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হবে, সেই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বাটাটা দিতে হবে। আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের পানিটাও শুকিয়ে আসে। যখন পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এতে করে রসুন বাটা আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। যখনই রসুন বাটা আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া, আধা চা চামচ দিয়েছি হলুদ, আর দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে মশলাটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। মশলাটাকে 1 মিনিট ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। মানে একটা টমেটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। আর টমেটো পিউরিটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তার মাঝে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে তেলটা উপরের দিকে উঠে আসে। এতে করে গ্রেভির কালারটা একদম টুকটুকে লাল হবে। যখন দেখবেন যে মশলাটা কষাতে কষাতে এর উপর এরকম তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে, এখন এর মধ্যে পানি একটু অ্যাড করে দিয়ে পানিটা যখন এরকম বলক উঠে আসা শুরু করবে, তখন এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখেন পানিটা কিন্তু অনেক কম রয়েছে। জাস্ট মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি, তারপর এর মধ্যে মাছটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এর মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব, মানে এই মাছগুলোকে এপিট ওপিট করে দিব। দেখতে পাচ্ছেন, এতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। যেহেতু বড় মাছ, তাই একটু সময় নিয়ে রান্না করব, এতে করে মাছের টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমি সব মাছটাকে এপিট ওপিট করে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যেয়ে তেলটা উপরের দিকে ভেসে ওঠে।
কিছুক্ষণ পরেই দেখবেন যে এরকম পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। সেই পর্যায়ে মাছটাকে খুবই আলতো করে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু বড় সাইজের মাছ তাই অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যেতে পারে। আমি নেড়েচেড়ে দিয়েছি আর পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেভাবে পানিটা দিতে পারেন। তবে এই মাছটা একদম ভুনা ভুনা খেতেই ভালো লাগে, আমি সেরকম পানি দিয়েছি। আর এর মধ্যে আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। 3-4টার মতো কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে কম করে দিতে পারেন। আর এর মধ্যে আমি 1 চা চামচ দিচ্ছি টালা জিরার গুঁড়া, এটা নামানোর আগ মুহূর্তে দিতে হয়। সব কিছু দেওয়া হয়েছে, এখন আমি 5 মিনিটের মতো জাল করে নেব। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেলেছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। আমি ঝোলের পরিমাণটা কম রেখেছি, আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে গ্রেভিটা এরকম ভুনা ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আমরা তো বাঙালিরা অনেকভাবে মাছ রান্না করে খেয়ে থাকি, তবে একবার আপনারা এভাবে বড় মাছ রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর এই ধরনের মাছ রান্না কিন্তু মুখের রুচিকে অনেক পরিবর্তন করে। বিভিন্ন অকেশনেও আপনারা এভাবে মাছটা রান্না করতে পারেন, সবাই খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।